আজকে এমন একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি তৈরি করাও অনেক সোজা আর খেতেও অনেক বেশি মজা। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি গরম পানি নিয়েছি হাফ কাপ পরিমাণ, চায়ের চামচের 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি। ভালো করে পানির সাথে ইস্ট মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, চায়ের চামচের 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। এতে করে নাস্তাটি খেতে দারুণ হবে, তবে মিষ্টি হবে না। নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়েছি। হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আটার প্রয়োজন হলে পরবর্তীতে আমি দিয়ে দিব। তা ভালো করে মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন। হ্যান্ড উইস্ক দিয়ে দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা কুসুম গরম ছিল। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আটার থেকে হ্যান্ড উইস্ক তুলে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর ধনেপাতাটা ফ্রোজেন ছিল, সেজন্য এভাবে দলা পেকে আছে, তা হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। আজকে যেই নাস্তার রেসিপিটি তৈরি করছি সেই নাস্তার জন্য ডোটা এরকম নরম করেই তৈরি করে নিতে হবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থেকে যেতে পারেন। আর যেহেতু এখানে ইস্ট আছে সেজন্য এই ডোটা কিন্তু অনেকটাই স্টিকি। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, এতে করে হাতে আর লেগে যাবে না। আর অফ ক্যামেরা এখানে আমি সামান্য পরিমাণ আটা দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয় নাই, সেজন্য বলে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট মতার পরে এই পর্যায়ে কিন্তু ডোটা অনেকটাই আঠালো ভাব কমে আসছে। আর এভাবে ভালো করে মতে নিলে দেখা যায় এই নাস্তাটি খেতেও কিন্তু দারুণ হবে। এখন আমি রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে 40 মিনিট বা 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিতে পারেন। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি। যতক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্তই ভেজে নিব। কুচানো আদা রসুন যদি না দিতে চান সেক্ষেত্রে আদা রসুনের পেস্ট দিয়ে দিবেন, তবে আমি বলবো এভাবে আদা রসুন কুচিয়ে দিলে এই রেসিপিটি খেতে দারুণ হয় আর খুব সুন্দর একটা গন্ধও আসে। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে আমি একটু ছোট কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন বাঁধাকপি। এখন আমি তেল পেঁয়াজের সাথে 1 মিনিটের মতন ভেজে নিব। তবে এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, এতে করে সবজিটা খুব দ্রুত মজে যাবে। ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তবে এখানে আমি একেবারে ঝালটাও বেশিও দিই নাই আবার কমও দিই নাই, আমি আমার পছন্দ মতন এখানে আমি ঝাল দিয়েছি। আর দিয়েছি এখানে ধনিয়া জিরার গুঁড়ো আর গরম মশলা পরিমাণ মতন দিয়েছি। এখন আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় চিকেন সিদ্ধ করে ঝুরা করে নিয়েছি, আর সেখান থেকে আমি সামান্য পরিমাণ চিকেন এখানে দিয়ে দিচ্ছি। এতে করে এই পুরটা খেতে দারুণ হবে। চায়ের চামচের 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে সেক্ষেত্রে এখানে ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি সয়া সস দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে চায়ের চামচে 2 চামচ পরিমাণ আটা। আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে সেক্ষেত্রে এখানে ময়দাও দিয়ে দিতে পারেন, অথবা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। তাই সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতে করে সবজিটা একটু আঠালো হবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ হবে এভাবে যদি পুর বানানো হয়। পেঁয়াজ, বাঁধাকপি, চিকেন দিয়ে পুর রান্না করা তো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য এক সাইড করে রেখে দিব।
10 মিনিট পরে ফিরে আসলাম। রেস্টে রাখা আটা বলের থেকে তুলে রুটি বানানোর ফিরাতে তুলে নিচ্ছি। আর প্রথমে আমি রুটি বানানোর ফিরাতে বেশি করে আটা ফিরাতে লাগিয়ে নিচ্ছি, এতে করে ডো রাখার পরে আর ফিরাতে লেগে যাবে না। উপর দিয়ে বেশি করে আটা ছিটিয়ে দিয়েছি। এখন আমি 2টা লেচি কেটে নিয়েছি। তা একটা লেচি দিয়ে ভাই বোনদেরকে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। তা রুটিটা আমি একটু বড় করে নিয়েছি। আর উপরে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, এতে করে নাস্তাটি খেতে দারুণ হবে। আর পুরটাকে একটু সাইড থেকে একটু বড় করে নিয়েছি। এখন আমি সাইড থেকে মুড়িয়ে মুড়িয়ে গোলাকার করে বানিয়ে নিচ্ছি আর মুখটাকে ভালো করে লাগিয়ে নিব। কতটা সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরেছি। এখন আমি উপর দিয়ে একটু আটা ছিটিয়ে নিলাম, এতে করে আমার হাতেও লেগে যাবে না। আর হাতের তালু দিয়ে আমি রুটিটাকে একটু বড় আকার করে বানিয়ে নিচ্ছি। এখানে কোনো বেলুন দিয়ে বেলে নিতে হবে না। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। তা এক সাইড ভাজা যখন হয়েছে হালকাভাবে, তখন আমি অপর সাইড উল্টিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আর এতে করে উপরের সাইডে খুব সুন্দর একটা কালার আসবে। তা ব্রাশ দিয়েও আমি উপরের সাইডে একটু তেলটা মাখিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এখানে উপরে আটার পরিমাণটা বেশি ছিল। ভাই বোনদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন। এক সাইড যখন খুব সুন্দর একটা কালার এসেছে, তখন আমি অপর সাইড ভাজার জন্য নাস্তাটি উল্টিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, খুব সুন্দর একটা কালার এসেছে। তবে এখানে কালারটা আরও সুন্দর আসবে উল্টিয়ে পাল্টিয়ে যখন এই নাস্তাটি খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এখানে আমি উল্টানোর পরে আবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি। এখানে আপনারা তেলের পরিবর্তে বাটার দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন, তাহলে দেখবেন এই নাস্তাটি অনেক বেশি মজা হবে। তবে আমি বাজেট কমানোর জন্য এখানে আমি তেল দিয়েই নাস্তাটি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, 4 পিস করে কাটবো। আর এতে করে নাস্তাটি দেখতেও ভালো লাগবে আর খাওয়ারও অনেকটা সুবিধা হবে। আর যেহেতু নাস্তাটি অনেক বড় আর মোটা করে তৈরি করেছি, 1 পিস খেলেই পেট ভরে যাবে, তবে আপনার মন ভরবে না, এতটাই মজা।